আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, ছুটির দিন। তাই ছুটির দিনে দুপুরবেলার আয়োজনে কী কী ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে দুপুরে রান্না করলাম সাদা পোলাও ও চিকেন কষা। এখানে আমি পোলাওর জন্য একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি নেড়ে ছেড়ে নেব। এবার আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম। এখানে আমি 1 পট পোলাও চাল নিলাম। পোলাও ঝরঝরা পেতে যে পটে চাল মেপে নেবেন সে একই পটে পানি পরিমাণটাও দিয়ে দিবেন, তাহলে পোলাওটা ঝরঝরা হবে। আমি পোলাও চালটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা ও লং, সবগুলো দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার আমি সবগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম, কারণ পোলাও চালটা আপনারা একটু সময় ধরে ভেজে নেবেন, তাহলে গ্রানটা ভালো আসবে। এবার আমি পোলাও চালটা অনেকক্ষণ ধরে ভেজে নিলাম, একটা গ্রান চলে আসছে। এবার আমি পানিটা দিয়ে দিব। এখানে যে 1 পট চালের জন্য আমি 2 পট পানি দিলাম। ঠিক যে পট দিয়ে আমি চাল মেপে নিয়েছি সে একই পটে আমি পানি মেপে দিলাম, তাহলে পোলাওটা পারফেক্ট হবে। এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে। এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে আমি কিছুক্ষণ আবার একটু নেড়ে ছেড়ে দেব। পোলাওটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি চিকেনটা রেডি করে নেব। চিকেনটা এখানে আমি কিছু মুরগির মাংসের পিস নিয়ে নিলাম। মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেব। এখানে 2 চা চামচ লবণ দিলাম, 2 টেবিল চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখানে আপনারা মরিচের গুঁড়ো চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 4টা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দিয়ে দেব, রসুন বাটা, আদা বাটা, টক দই ও 3 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো মশলার সাথে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নেব, যাতে সবগুলো মশলা একসাথে চিকেনের গায়ে লেগে যায়। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। আমি ভালোভাবে মেখে নিলাম। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আমার পোলাওটা কী অবস্থা দেখে আসি। যাই হোক, পোলাওটা আমার হয়ে গেছে, দেখুন মোটামুটি ঝরঝরা হয়ে গেছে। আমি পোলাওটা তুলে মুরগিটা বসিয়ে দেব। চিকেন এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই, কারণ আপনি চিকেনের গায়ে থেকে পানি বের হয়ে যাবে। এখানে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। এবার আমি চিকেনটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়াতে পারেন, কারণ আমি তেল একটু কম খাই, তাই তেলের পরিমাণটা 3 টেবিল চামচে দিলাম। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রাখবো। আবারও আমি
ঢাকনাটা তুলে চিকেনটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। দেখুন কতটা পানি বের হয়ে গেছে। ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটাকে যত কষানো হবে মাংসের স্বাদ বেশি ততই বেশি হবে। দেখুন চিকেনটা প্রায় কষানো হয়ে আসছে, তেলটা উপরে উঠে আসছে, আপনারা সবাই দেখতেছেন। এবার আমি কিছুটা পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দেব। শুক্রবার মানে ছুটির দিন, ভালো মন্দ খাওয়া। আজকে দুপুরে সাদা পোলাও এবং তার সাথে গরম গরম চিকেন কষা। আমার চিকেন কষাটা হয়ে গেছে, দেখুন মাখা মাখা ঝোল। চিকেনটা প্রায় শেষ হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে তুলে নেব। দেখুন সরাসরি আমি পাতিল থেকে ছবি তুলে দিলাম, কতটা সুন্দর হয়েছে। কালারটাও দেখতে অসাধারণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।